বয়সটা যখন কম ছিল ছোট হুজুর পীর কেবলা আল্লাহর নবীর উপর দরুদ শরীফ তেলাওয়াত করত যুবক। আল্লাহর ওলি ছোট হুজুর আল্লাহর নবী যখন দিদার পেয়েছিল না যুবক, ছোট হুজুরের মনটা খারাপ হয়ে গেল। ও নওজোয়ান তরুণেরা, পুরোপুরা শরীফের জমিনেতে একটি মাটির মসজিদ আছে, যে মসজিদ খানা এক রাতের বেলাতে জিনের তলিরা তৈরি করে দিয়েছিল। ওই মসজিদটার ভেতরেতে আল্লাহর ওলি দাদাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি গুটি 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 পা ফেলে রাতের অন্ধকারে আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজটা আদায় করলো। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারেতে মনটা খারাপ করে রব্বুল আলামিনের নিকটে তাহাজ্জুদের নামাজটা আদায় করলো। ছোট হুজুর দুটো হাত তুলে রবের কাছে দোয়া চাইতে লাগলো, আল্লাহ পাক আমি জুলফিকার আলী, আমি আমার নবীর উপর দরুদ পড়ি, একবার আমার সঙ্গে দিদার করিয়ে দেন। ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাক বান্দাদের দুই টাইমের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে থাকে। একটি হলো দুফিল লাইল, যে বান্দা গভীর রাতে রবের কাছে কান্নাকাটি করে আল্লাহ পাক ওই বান্দাদের দোয়াকে কবুল করে নিয়ে থাকে। দুই নম্বর হলো যে বান্দা নামাজ আদায় করে নিল, নামাজ পড়ে দোয়া চেয়ে নিল, নামাজি বান্দাদের দোয়াকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে থাকে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহর ওলি দাদাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দোয়াটা সম্পূর্ণ করে নিয়ে গুটি 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 পা ফেলে পুরোপুরা জমিনেতে হুজুর আমার ঘরের মধ্যে চলে আসলেন। হুজুরাখানার ভেতরে প্রবেশ করে রাতের বেলা যখনই বিছানার উপরেতে মাথাটা রেখে একটু ঘুম দিল গো, আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই রাতের বেলাতে স্বপ্নে স্বপ্নে আল্লাহ নবীর দিদার জীবনের প্রথম পেয়ে গিয়েছিলে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না? বিরক্ত হচ্ছেন নাকি? এই পীরের কথাটা বলে ফেললাম, বিরক্ত হলেন নাকি? কেন এই আলোচনা করতে পীরের কথা মনে পড়ে গেল, একটু বলি। তকবীর দেন তো, না আরেক তাকবীর, ছেড়ে দেন না আরেক তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, পৃথিবীর জমিনেতে সবচেয়ে বড় একটি তাফসীরের কিতাব আছে। তাফসীরের কিতাবটার নাম হলো তাফসীরে কাবির। তাফসীরে কাবিরের মধ্যে পাওয়া গেছে হাইউন ফি রাউজাতিস শরীফা ওয়া ফি মদিনাতুল মুনওয়ারা। তাফসীরে কাবিরের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা শরীফের রওজা পাকের ভেতরেতে জিন্দা হালতে রেখে দিয়েছে। নওজোয়ান তরুণেরা যেমনটা 1450 বছর আগেতে আল্লাহ নবী আমাদের শুনিয়ে দিয়ে বিদায় নিয়েছেন। আল আমবিয়া ও ইসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইসাল্লুনা ফি বুয়ুতিকুম। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে নবী গণীরা যেইভাবে পৃথিবীর জমিনে আল্লাহ পাকের নামাজ আদায় করত
ইন্তেকালের পরে তো নবীগণেরা কবরের জমিনেতে আল্লাহ পাকের নামাজ আদায় করে থাকে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, আমার নবী জিন্দা নবী, আমার নবী মরে যায়নি, মিটে যায়নি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাড্ডি মুবারক গুলোকে মাটি খেতে পারে না যুবক। জীবনটা একটু পরিবর্তন করুন যুবক, ইনশাআল্লাহ রাসূলুল্লাহ দিদার আল্লাহ পাক আপনাদের সঙ্গে আমাদের করিয়ে দেবে। আমি হাদিস শরীফ পড়তে পড়তে দেখতে পেলাম, ফাকাইতু ফিল মদিনাতুল মুনওয়ারাতে খামসাতি আইয়ামিন মা যুবতু যাওয়াকাব। ফাকাইতু ফিল মদিনাতুল মুনওয়ারাতে খামসাতি আইয়ামিন মা যুবতু যাওয়াকাব। ইনওজুয়ান তরুণেরা হাদিস শরীফ পড়তে পড়তে দেখতে পেলাম, মদিনা শরীফের জমিনেতে একজন মদিনার মুসাফির ব্যক্তি ছিল। যে ব্যক্তিটা মদিনা শরীফের জমিনেতে 5টা দিন ছিল, কিন্তু মদিনা শরীফের মানুষেরা ওই মুসাফিরটাকে একটি রুটি খেতে দিয়া তো দূরের কথা, 5টা দিনের ভেতর মদিনা শরীফের মানুষেরা ওই ব্যক্তিটাকে একটি খেজুর পর্যন্ত খেতে দিল না। ও রাজনগর খোলাপাড়ার যুবকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে ওই মদিনার মেহমানটা কি করলো, 5টা দিন একটি রুটি কিংবা খেজুর না খাবার পরে মদিনার মেহমান মুসাফিরটা অসুস্থ হয়ে গেল, দুর্বল হয়ে গেল। মদিনার মেহমানটা সহ্য না করতে পেরে গুটি 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 পা ফেলে আল্লাহ নবী রওজা পাকের ভেতরে গিয়ে আল্লাহ নবীকে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আনা দাইফুকা, আনা দাইফুকা। ও নওজওয়ান তরুণীরা, ওই মুসাফিরটা রাসূলুল্লাহ দরবারে গিয়ে কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে বলতে থাকে, ও আল্লাহর নবী, আমি মদিনা শরীফের জমিনেতে 5টা দিন ধরে থাকলাম, মদিনার লোকেরা আমাকে একটি রুটি তো দূরের কথা, একটি খেজুর পর্যন্ত খেতে দিল না। হুজুর, হুজুর আমি আপনার মেহমান, মদিনা শরীফে এসে অসুস্থ হয়ে গেছি। হুজুর, হুজুর আমি আপনার মেহমান, মদিনা শরীফে এসে দুর্বল হয়ে গেছি। হুজুর, এই নওজোয়ান তরুণীরা ওই মুসাফিরটা এমনি করে বলতে বলতে চোখের পানিটা মুছতে মুছতে গুটি 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 পা ফেলে আল্লাহ নবীর রওজা মুবারকের পিছন দিকে চলে গেলেন। আল্লাহ নবীর রওজা মুবারকের পিছন দিকে গিয়ে ওই মুসাফিরটা চুপ করে ঘুম পড়ে গেলেন। যখনই ঘুম পড়ে গেলেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, ফারাইতু ফিল মানামি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়ামিনিহি আবি বকরিন ওয়া আন শিমালিহি উমর ইবনে খাত্তাব। ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ওই মুসাফিরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পিছন দিকে যখনই ঘুম পড়ে গেল, মুসাফিরটা দেখতে পেল, স্বপ্নে স্বপ্নে দেখতে পেল আল্লাহ নবীর দিদার পেয়ে গেল। উনি স্বপ্নে স্বপ্নে দেখতে পেল আল্লাহ নবীর ডান দিকে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে, আন শিমালিহি আল্লাহ নবীর বাম সাইডে হযরত উমর ফারুক দাঁড়িয়ে আছে, আল্লাহ নবীর সামনের দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়িয়ে আছে। নারায়ে তাকবীর, নারায়ে
শরীফ জিন্দাবাদ, মদিনা শরীফ জিন্দাবাদ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নওজোয়ান তরুণীরা, এই ঘটনাটা হাদিস পাকে তুলছি, এটা হলো মুসাফিরটা কদিন পর খেতে পাইনি ভাই, জোরে বলে 5 দিন খেতে পাইনি, 5 দিন খেতে পাইনি। তাই উনি ঘুমাচ্ছেন, ঘুমে স্বপ্নে কি দেখছেন বলেছি, বললাম কি বললাম না? তাই এক কথা রিপিট করে লাভ নেই। উনি কি দেখছেন বলিছি, ওটা হ্যাঁ কি না বলে। উনি স্বপ্নে দেখলেন এই ব্যাপার, উনি দেখছেন ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন ফাহার রাকানি আলিউন, ফাহার রাকানি আলিউন। উনি স্বপ্নে স্বপ্নে দেখছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একটু আগিয়ে আসলেন, এসে উনাকে একটা ধাক্কা মারলেন, উনাকে একটি ধাক্কা মারলেন, ধাক্কা মেরে বললেন কাদ জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এখনো বসে আছো, তুমি এখনো বসে আছো, উঠে দাঁড়িয়ে পড়ো, তোমার কাছে তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহান, জোরে ভাবে না। মুসাফিরটা স্বপ্নে স্বপ্নে কোথায় দেখতেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের পিছন দিকে শুয়ে দেখছেন। হাদিস পাকি আছে বাবাজি, দুই একটা হাদিস কুরআন দিয়ে আলোচনা করছি, না গল্প করব নাকি? হাদিস কোরআন দিয়ে আলোচনা করি। হ্যাঁ, হাদিস দাওয়াত করেছো বাপ, আমার ওইটা অভ্যেস, আমি হাদিস কোরআন দিয়ে আলোচনা করতে, ওই আলু পটল ও ঝিঙ্গে বকার জন্য দাওয়াত করেন না। আর আজকাল যুবকরা একটু হাসি ঠাট্টা শুনতে পছন্দ করে, যদি একটু এমন আমরা আমরা হাসার কথা জানি, হাসার কথা জানি, কিন্তু আমার পছন্দ না সব কথা বলা। জান্নাতি বাগানে কি হাসাবো? হ্যাঁ, জান্নাতি বাগানে বলতে হুজুরের মহব্বতে কাঁদবো, হ্যাঁ কি না বলে? হ্যাঁ কাঁদবো আমরা। হাসবো তো কবরে, হাসবো কোথায়? কবরে। হাসবো কিয়ামতে, কাঁদবো দুনিয়াতে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, আল্লাহ আমাদের মাফ করে দেবো, আল্লাহুম্মা আমিন। আমরা তো কিছু মনেই করছি না, কবর তো 3.5, আমি তো নিজে শত শত মানুষের জানাজা পড়েছি, আমি দেখেছি কিছু কিছু যুবক জানাজার লাইনে দিয়ে দাঁত বের করে হাসে। জানাজা পড়া হয়ে গেলে আমি ডাকি, ওকে দেখে দেখে যুবকটা কে, আমি ডাকি, শোনো এই লোকটি তোমার বাপ হতো তুমি হাসতে, যে মরে গেছে তোমার মা হলে তুমি হাসতে? বিয়াদব! পৃথিবীর জমিনের সবচেয়ে জঘন্য গুনাহ হলো জানা লাশের কাছে দাঁড়িয়ে হাসা। এর চেয়ে বড় গুনাহ কিচ্ছু নেই। জেনা কি গুনাহ, সুদ খাওয়া কি গুনাহ, তার চেয়ে কঠিন গুনাহ ওই লাশের কাছে দাঁড়িয়ে হাসা। কথা বলি, ওই জন্য একটু রাগ করি। তোমার বাপ হলে তুমি হাসতে? খবরদার হাসবে না। শত শত যুবকের জানাজা পড়েছি আমি এই বয়সে, আমি জানাজার পড়াতে চাই না, মন খারাপ হয়ে যায় তো, কিন্তু কিছু লোক বলে জানাজার পড়াতে আসে। আর সবচেয়ে বড় কথা, জানাজার পড়াতে বিরক্ত এইটাই লাগে, যার বাপ মারা গেছে সে আবার এসে পয়সা দিতে আসে, কি বললাম, তেল খরচা দিতে আসে। কথা বুঝলেন না? আমি রেগে ওই জন্য বিরক্ত লাগে না, টাকা নেবো না, জানাজা পড়াতে টাকা নেবো না। তোমার বাপ মারা গেছে, তুমি ভালোবাসো, আমাকে বলেছো, কষ্ট করে এসছি, তুমি টাকা দিতে এসছো, টাকা দিতে হবে না, আমি টাকা লিই না জানাজা পড়ালে। কথা বুঝলেন? যে ছেলেটার কলজে ফেটে ও টাকা দিচ্ছে হুজুরকে, ওই জন্য আমি একটু দূরে দূরে চলি সব দিক, কেন কষ্ট লাগে খুব। আমার ভাইয়েরা, আমার নওজোয়ান তরুণেরা, যে আলোচনা করছিলাম, সোনার মানিকেরা, সোনার ছেলেরা, আমার পীরের আওলাদ, যে আলোচনা করছিলাম, স্বপ্নের একটা আলোচনা করছিলাম। হুজুরের দিদার পাওয়া যাবে কি যাবে না? হুজুরের স্বপ্নে স্বপ্নে দিদার সত্য না মিথ্যা, ওই বিষয়টা বুঝাবার জন্য আমি মানুষের মাঝে একটা হাদিস তুলে ধরেছিলাম। হাদিসটা হলো, আলী হুজুর ধাক্কা মারলেন আর বললেন, ওঠো, তুমি এখনো বসে আছো, তোমার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহান। যখন ধাক্কা মেরেছেন, উনি স্বপ্নে স্বপ্নে উনি উঠে দাঁড়িয়ে গেছেন। উনি দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রুটি হাতে করে নিয়ে ওই মুসাফিরটাকে স্বপ্নে স্বপ্নে বললেন, এই মুসাফির, তুমি আমি নবী আমার কাছে গিয়ে খিদে লেগেছে তার জন্য জানিয়ে এসেছো? তুমি আমি নবী আমার কাছে গিয়ে বলেছো তোমায় খিদে লেগেছে, তুমি আমার মেহমান জানিয়ে এসেছো? ধরো, আমি নবী তোমাকে একটা রুটি দিলাম, এটা খাও। আমি নবী তোমায় একটা রুটি দিলাম, তুমি এটা খাও। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা,
হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে ওই মুসাফির ব্যক্তিখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক থেকে রুটিটা নিয়ে যখন স্বপ্নে স্বপ্নে খেতে লাগলো, ও নওজোয়ান তরুণেরা ওই মুসাফিরটা রুটিটা স্বপ্নে স্বপ্নে খেতে খেতে ওই মুসাফিরটার ঘুমটা ভেঙে গেল গো। ওই মুসাফিরটার ঘুমটা যখন ভেঙে গেল যুবক, ওই মুসাফিরটা ঘুম থেকে উঠে দেখতে পেল গো ওই গোটা রুটির আধখানা রুটি তখনও পর্যন্ত ওই মুসাফিরের হাতের মধ্যে রয়ে গেছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, জীবনটা একটু পরিবর্তন করো, আল্লাহ নবীর দিদার পেয়ে যাবে যুবক। জীবনটা একটু পরিবর্তন করুন যুবক, আল্লাহ নবী তোমাদের স্বপ্নে স্বপ্নে ধরা দিয়ে দিবে যুবক। জগৎ বিখ্যাত ইমাম, বিখ্যাত আলেমে জানার বর্তমানে মাজার হলো মিশরের জমিনেতে। আল্লাহ পাক আমাকে মিশরের জমিনে নিয়ে গিয়েছিল যুবক, বর্তমানে ওনার মাজার হলো মিশরের জমিনেতে যুবক। ইমাম বুসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাতের অন্ধকারে থেকে একটা পেন একটা কলম হাতে করে নিয়ে ইমাম বুসরি লিখেছিল, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার মধ্যে দোষ খুঁজে খুঁজে বেড়াও, তোমরা আমার মধ্যে অন্যায় খারাপি খুঁজে খুঁজে বেড়াও। আমি ইমাম বুসরির দোষ অন্যায় হলো আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু বেশি ভালোবেসে ফেলেছি। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবক, ইমাম বুসরি এই কবিতাটা লিখলো, রাতের অন্ধকারে বিছানায় মাথাটা রেখে ঘুমালো, স্বপ্নে দেখতে পেল মদিনা শরীফের জমিন থেকে আল্লাহর নবী একটা চাদর হাতে করে নিয়ে ইমাম বুসরিকে বলতে লাগলো, ও ইমাম বুসরি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই চাদরটা দিয়ে দিলাম। ইমাম বুসরির ঘুমটা ভেঙে গেল যুবক। ইমাম বুসরি ঘুমতে উঠে দেখতে পেল উনার হাতের উপরেতে সত্যি সত্যি একখানা অচেনা অপরিচিত অতি সুন্দর চাদর উনার হাতে রয়ে গেছে। ইমাম বুসরি বুঝতে পেরে গেল ওই চাদরটা অন্য কারো নাই, এটাই হলো আল্লাহ নবীর নজর আনার চাদর। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহ নবীর দিদার মিথ্যা নয়, আমি ওটাই আপনাদের বোঝাবার চেষ্টা করছি। জগৎ বিখ্যাত আর যার কিতাবটাকে বলা হয় কুরআনের পরে যে কিতাবের স্থান, কিতাবটার নাম হলো সহিহ বুখারী। বুখারী হলো পৃথিবীর জমিনেতে হাদিস শরীফের কিতাবের ভেতর থেকে সবচেয়ে মজবুত কিতাব যুবক। কিতাবটা লিখেছেন ইমাম বুখারী, ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। উনার জীবনী পড়লে দেখা গেছে যুবক ইমাম বুখারী যখন একটি হাদিস লিখতে গেলেন 2 রাকাত নামাজ পড়তেন। একটি হাদিস লিখতে গেলেন ওই হাদিসের পৃষ্ঠাটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের সামনে রেখে দিত যুবক। আল্লাহ নবীর মাজারের সামনে রেখে দিয়ে ইমাম বুখারী চোখটা বন্ধ করে বলতো, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমার যতটুকু এলেম ছিল আমি আমার এলেম দিয়ে হাদিসটা সংগ্রহ করেছি হুজুর। এই হাদিসের ভেতরে যদি কোনো ভুল থাকে আপনি আমাকে বলে দিন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দিন। এই নওজোয়ান তরুণেরা হযরত ইমাম বুখারীর জীবনী পড়লে দেখা গেছে আল্লাহ পাকের ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই বুখারী শরীফের ভেতরেতে যত হাজারটি হাদিস লিখেছেন, যত হাজারটি হাদিস হুজুর লিখেছেন, তত হাজারবার আল্লাহর নবীর সঙ্গে ইমাম বুখারীর আল্লাহ পাক দিদার করিয়ে দিয়েছে। জোরে বলবেন না? আর জোরে হবে না? জি জি। দাদা হুজুরের পীর সাহেবের নাম আপনারা জানেন? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেবের নাম হলো জি জি মানিকতলায় ওনার মাজার। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, আমি ওনার দরবারে ওই বছরে 3 বার একটু জেকের মাহফিল করায়। লোকেরা বলে হুজুর 12 মাস হবে না, 2-3 মাস ঠিক আছে। 2-3 মাসে জেকের করায় হুজুরের দরবারে গিয়ে দাদা হুজুর বলেছেন, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমার পীরকে আল্লাহ পাক এত পথ দিয়েছিল। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি যখন চোখটা বন্ধ করতেন, দাদা হুজুর রহমাতুল্লাহ বলেছেন আমাদের যখন চোখটা বন্ধ করতে, চোখের পাতা বন্ধ করার সাথে সাথে দাদা হুজুর আল্লাহর নবীর দিদার পেয়ে যেত। জোরে বলবেন না? ছেলে খেলার কথা। ইটস লুকিং এ ম্যাজিক্যাল থিংস, হ্যাঁ কি না বলে? এটা আশ্চর্য বিষয়। চোখ বন্ধ হুজুর, হ্যাঁ ওটা আলাদা ব্যাপার, ইলমে তাসাউফের ব্যাপার। কিসের ব্যাপার? ইলমে তাসাউফের ব্যাপার। ওই ইলম আমাদের মধ্যে আমরা তাহাজ্জুদের নামাজটাই পড়তে পারিনি, হ্যাঁ কি না বলে না? ইলমে তাসাউফটা কি করে পাবো? আমরা লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজটাই পড়তে পারি, ইলমে তাসাউফের জ্ঞানটা কিভাবে অর্জন করব? জি, ওনারা বড় বড় আল্লাহর ওলি ছিল, ওনার জীবনটা আল্লাহর রাস্তায় বাই করে দিয়েছেন, হ্যাঁ কি না বলে? জীবনটাকে হুজুরের খেয়ালে বাই করে দিয়েছেন, যার জন্য আল্লাহ রসুল ওনাদের কবুল করে নিয়েছেন আল্লাহর হুকুমে। জি, আপনি যখন মাধ্যমিক পর্যন্ত পড়লেন, যদি রেজাল্ট আউট হয় ইউ আর ফেল, তুমি ফেল, তখন গ্রামের লোক ছেলেটা ঠিকঠাক পড়েনি, হ্যাঁ কি না বলেন না? আর যখন আপনি পরীক্ষায় মাধ্যমিকে পাশ করেন, ছেলেটা ভালো পড়ে পাশ করেছে, হ্যাঁ কি না বলেন না? তোমার নামাজ তোমার কাছে তখনই মিঠা লাগবে, আপনার নামাজ আপনার কাছে তখনই মিষ্টি লাগবে, মজা লাগবে, যেই দিন আপনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়ে যাবে। সেদিন মনে করবেন আল্লাহ নিশ্চয়ই আপনাকে কবুল করছে, তাই হুজুরকে দেখতে পেয়েছি। জোরে বলবেন না? জীবনে বেঁচে থাকতে হুজুরকে একবার দেখার আশা করবেন, বল ইনশাআল্লাহ। আমার নবী মরা নয়, মিটে যায়নি, শেষ হয়ে যায়নি। হাদিস পাকে আছে যা রাজুলিন মিনাল আরাবি, একজন আরবিক লোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে মাটি হয়ে যাবা, দাফন হয়ে যাবা 3 দিন পরে। কদিন পরে ভাই একটু কথা বলেন? কদিন পরে? 3 দিন পরে লোকটা এসলেন, ঘোড়া থেকে নামলেন, নেবে ইমাম কাসির লিখেছেন হাদিসটা, 3 দিন পরে নামলেন, নেবে উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের মধ্যে প্রবেশ করলেন। নামাজি, একজন নামাজি যেইভাবে বসে ঠিক নামাজির মতো বসে গেলেন, বসে কি কাঁদছেন। আরবিতে বলছেন কাদ সালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফিরুলি। এর অর্থ মানে হলো লোকটি কাঁদছে আর হুজুর পাকের মাজারে বসে বলছে হুজুর কাদ সালামতু নাফসি, গুনাহ করে ফেলেছি হুজুর, হুজুর আমি অন্যায় করে ফেলেছি হুজুর, হুজুর আমি আপনার রওজা পাকে এই জন্য এসেছি আপনাকে আমার গুনাহগুলো শোনাবো, তাস্তাগফিরুলি, আপনি আমার গুনাহটা শুনে আল্লাহ থেকে একটু ক্ষমা চেয়ে দেন। জোরে বলবেন না? জোরে বলবেন না? আচ্ছা, হিয়ার হোয়াট ইজ মাই পয়েন্ট, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে আমার কি একটা যুক্তি আছে, বোঝার চেষ্টা করেন। ওই লোকটা হুজুর পাকের মাজারে হুজুর পাকের মাটি মোবারক হওয়ার কদিন পরে আসলে? 3 দিন পরে। বলছে আচ্ছা হুজুর গুনার কথা শুনেছে, আপনি আল্লাহর কাছে মাপ চেয়ে দেন। কেন এই কথা বলছে?
ওই লোকটা জানতো নবী মরে যায়নি, নবী মিটে যায়নি, নবী শেষ হয়ে যায়নি। মদিনার নবীকে আল্লাহ মদিনা রওজা পাকে জিন্দা হালতে রেখেছে। আমি যদি আমার কথা আমার নবী পাককে শোনাই, আমার নবী রওজা থেকে শুনতে পাবে, জোরে বলবেন না? এই জন্য তো হুজুর বলেছেন যে আমি নবী আমার মাজারেকে সালাম দিল, ও যেন জিন্দা অবস্থায় মুসাফা করে দিল, জোরে বলবেন না? মান জাআনি জাইরান লা তামিলু হাজাতান ইল্লা জিয়ারতে কানা ইয়াকু আলাইহি আইয়াকুলু শাফিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামা। এই জন্য তো হুজুর বলেছেন যে আমি নবী আমার মাজারে গিয়ে সালাম দিল, আমি নবী আমার উপর আল্লাহ ওয়াজিব করে দিল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ পাকে দরবারে শাফাত করে দিয়ে। একবার জোরে বলুন সুবহান, জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও রাজনগর খোলাপাড়ার যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করো। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে ওই যুবকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারকের ভেতরে এত কান্না কানতে থাকে, কানতে 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 আল্লাহ নবীর রওজা পাকের ভেতরেতে আল্লাহ নবীকে নিজের গুনার কথা যখনই শোনাতে থাকে, ও যুবকেরা, ওই আরবি লোকখানা নিজে কানে শুনতে পেয়েছিল। ফানুতিয়া মিন কাবিরিন কাদ গোফেরা লাকাব, ফানুতিয়া মিন কাবিরিন কাদ গোফেরা লাকাব। ওই আরবি লোকখানা আল্লাহ নবীর রওজা পাকের ভেতর থেকে নিজে কানে শুনতে পেয়েছিল, আল্লাহ নবী রওজা পাকের ভেতর থেকে একটা আজগবি আওয়াজ উঠেছে, ও আরবিক লোক, যাও ফিরে যাও, যাও ফিরে যাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ পাক তোমার জীবনে গুনাহকে মাফ করে দিয়েছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? ও মুসলমানের ছেলেরা, নবী মরে যায়নি, মিটে যায়নি গো, দয়া নবীকে আল্লাহ পাক জিন্দা হালতে রেখে দিয়েছে। আমি সুনানে দারিমির হাদিস শরীফ পড়ছিলাম যুবক, আমি সুনানে দারিমির হাদিস শরীফ পড়তে পড়তে দেখতে পেলাম আল্লাহ নবী বিখ্যাত গো সাহাবী, আল্লাহ নবীর বিখ্যাত গো বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর রওজা পাকের ভেতরেতে কান্নাকাটি করে আল্লাহ নবীকে তো নিজের দুঃখের কথা শোনাচ্ছিল। যুবক, আমি সুনানে দারিমির মধ্যে দেখতে পেলাম একজন ব্যক্তি আবু আইয়ুব আনসারীর কাছে গিয়ে বলল, আতাদরি মা তাসনাউ, ও আবু আইয়ুব আনসারী, আপনি কি করছেন এখানে? এত জোরে জোরে কেন কান্নাকাটি করছেন? ও রাজনগর খোলাপাড়া যুবকেরা, আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী কি উত্তর দিয়েছিল জানো? আবু আইয়ুব আনসারী বলেছিল, ক্বালা নাবু জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামাতিল হাজার, লামাতিল হাজার। নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাইমে বলেছিল, আমি আবু আইয়ুব আনসারী কোন মরার কাছে কান্নাকাটি করছি না, আমি আবু আনসারী কোন পাথরের সঙ্গে কথা বলছি না, আমি আবু আইয়ুব আনসারী আমি আমার জিন্দা নবীর সাথে কথা বলছি। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? ও যুবকেরা, ও নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী সাহাবাদের আকীদা হলো আল্লাহ নবী জিন্দা, আল্লাহ নবী সাহাবাদের ধারণা হলো নবী আমার জিন্দা, আল্লাহ নবী মরে যায়নি, মিটে যায়নি। এই বুখারী শরীফের শরহে
ফাতুহুল বারি নামক কিতাবের মধ্যে পাওয়া গেছে ওয়াত্তাফাকাল উলামা আলা হায়াতিল আম্বিয়া, तमाम পৃথিবীর আলেমদের ফতোয়া হলো, तमाम দুনিয়ার আলেমদের ফতোয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী আলাইহিম আজমাইন হুজুর দেখারে তানাদের কবরে আমার আল্লাহ জিন্দা হালতে রেখেছে। ও রাজনগরের যুবকেরা, গোলাপাড়ার মুরব্বিয়ানগণেরা, আপনারা আমাকে সাক্ষী দিয়ে বলুন দেখি, আপনারা আমাকে উত্তর দিয়ে বলুন দেখি, আমার নবী জিন্দা না মুর্দা? জোরে বলে জিন্দা। কি হলো, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? অসুবিধা হচ্ছে আপনাদের? আর আধা ঘন্টা আছি রে বাবা, হাদিস কুরআন দিয়ে তো আলোচনা করছি, আমি পছন্দ করি বলতে একটু বলছি, আর আধা ঘন্টা আছে, 11:30 বেজে গেছে। কি বললাম? আধ ঘন্টা পরে আমাকে বিদায় নিতে হবে, কথা বললেন না? তা আধা ঘন্টা আছি বাপ, একটু আলো থামতাম না, আমি একটা দৃশ্য থেকে থেমে গেলাম। ওয়াজ হলো বুঝে লিবার জিনিস, ওয়াজ হলো বুঝে লিবার জিনিস, ওয়াজ হই হল্লার জিনিস নয়, ওয়াজ হলো বুঝে লিবার জিনিস বাপ আমার। তাই থামতাম না, একটা কারণ দিয়ে থেমে গেলাম। এদিকে আধা ঘন্টা আছি, আপনার ঘুম লাগছে নাকি? তাহলে বাপ একটু আর আধা ঘন্টা টাইম না, পীরের আওলা দেশি বাপ, কত কষ্ট করে এসছি, আপনারা কত কষ্ট করে ফুরফুরা শরীফে যান। খবরদার, ফুরফুরা শরীফে গেলে হোটেলে কেউ খাবেন নাই বলে দিলাম। এলাম, ফোন নম্বর নিশ্চয়ই আছে আপনাদের কাছে, দরকার একটু জোগাড় করলে নম্বরটা আমার, ফোন করে দেবেন। রাজনগর ঘোলাফাড়াতে 50 জন যাচ্ছে, 70 জন যাচ্ছে, 100 জন যাচ্ছে, 2 জন যাচ্ছে। একটু ফুরফুরা শরীফে গিয়ে আমার ভাই ডাল ভাত খান বলেন ইনশাআল্লাহ। দেখে এটা মহাব্বতের জন্য বলছি, এমনি বলিনি, এটা ভালোবাসার জন্য। পকেটে প্রত্যেক 100 টাকা থাকে, কি বললাম? 1 প্লেট বিরিয়ানি কিনে খেতে পারে, এটা আমি জানি, এটা আমার জানা আছে। কিন্তু আমার বাড়ি কেন খাওয়ার কথা বলছি, প্রত্যেকদিন 200 লোকের মেহমানের ব্যবস্থা কেন করি? আমার দাদা পীরের মেহমান, মুজাদ্দেদ জামানের মেহমান আমার ভাইয়েরা, তা কিচ্ছু না পারি একটু ডাল ভাত দিই, হ্যাঁ কি না বলেন না? এটা মহাব্বত, এটা আমার আব্বার শিক্ষা, এটা আমার বাপজানের শিক্ষা। বাপ বলেছে কচি ইন্তেকাল আগে, কচি পকেটে পয়সা না থাকে, একটা খেজুর 1 গ্লাস পানি মেহমানকে দেবে। কচি আল্লাহ পকেটে পয়সা দেয়, গোশ মাছ ডাল ভাত যেটা হবে, থামসা মিষ্টি যেটা হবে মেহমানকে খাওয়াবে। আব্বা জানের দোয়া, প্রতিদিন 200 জনের মতো মেহমানকে খাওয়ায়। অহংকার না, এটা মহাব্বতের জন্য। এই জন্য বলছি ফুরফুরাতে গেলে এত কষ্ট করে হোটেলে খাবেন, এই জন্য শোনাচ্ছি। এবার দরুদ আল্লাহুম্মা মহাব্বতে পড়ে, আর তো আধা ঘন্টা আছি। ওয়ালা আলে সাইয়্যিদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরি না, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরি না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরশির মেহমান করেছেন আল্লাহ, আরশির মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান
শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরি নাও দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাশাআল্লাহ মাশাআল্লাহ গলা ছাইরে তাকবীর না তো নারায়ে তাকবীর গলা ছাইরে তাকবীর হলো দুদিন না খেয়ে আওয়াজ হলো এটা তাকবীর না নারায়ে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ পাক আমার গ্রামবাসী ভাইদের হিফাজত করে দেন গ্রামবাসী ভাইদের আল্লাহ সুস্থ রাখেন আল্লাহ পাক এই গ্রামে বরকত দান করেন বলেন আল্লাহুম্মা আমিন জীবন আল্লাহুম্মা আমিন আল্লাহ এই গ্রামের প্রত্যেক ভাইজান দেখার আল্লাহ ঘরে সুখ শান্তি দেন আল্লাহুম্মা আমিন দোয়া চা ভালো না খারাপ আমার জন্য দোয়া চাই আমিও গুনাহগার আগে বলেছি সবাই গুনাহগার কথা হবে পীরের আওলাদ যার জন্য একটু সবাই মিলে দোয়া চাইছি হ্যাঁ কারো না কারো হাত তো আল্লাহ পছন্দ করতে পারে হ্যাঁ কি না বলেন না কারোর তো হাত পছন্দ করতে বান্দা যতই গুনাহ করুক বান্দা যতই গুনাহ করুক আল্লাহ পাক কোরআনে বলেছে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম বান্দা যতই গুনাহ করো এটা এই গ্রামের পুকুরকে চাগিয়ে নিয়ে গিয়ে এই গ্রামের পুকুরকে চাগিয়ে নিয়ে গিয়ে যে সমুদ্রে ফেলা হয় সমুদ্র কিছু বুঝতে পারবে আমার মধ্যে কত পানি গেলে বুঝতে পারবে আল্লাহ হলো দয়ার সাগর ভাই আমার আল্লাহ হলো দয়ার সাগর যতই গুনাহ করো কমসে কম বালিশে শোবার আগে ঘুমের আগে মাথায় বালিশটা দেখি তওবা করবেন কি করবেন আল্লাহ আর জীবনে গুনাহ করব না বলেন ইনশাআল্লাহ তওবা করবেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা যারা আমি আল্লাহ আমার ভাই মৃত্যুবরণ করে আমি আল্লাহ তাদের খালি ডাইরেক্ট জান্নাতি করে দেবো জোরে বলুন সুবহান জোরে হবে না আমার দিনদার ইমানদার ভাইরা হুজুরের মহাব্বতে একটু আলোচনা করছিলাম বাপ নবী আমার কেমন নবী একটু আলোচনা করছিলাম সোনার মানিকেরা আল্লাহর নবীর প্রথম খলিফার নাম কি বলেন তো দেখি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হুজুর পাকে কেমন ভালোবাসতেন এক কথায় উত্তর আন আয়েশা তাকালা বাইনা রাসা ফি লাইলাতিন দাহিরাতিন ইজকুরতি ইয়া রাসূলুল্লাহ হাল আকুনু লিহাদিন মিন হাসানাতি আরাদা নুজুমুস সামাই এক কথায় উত্তর হুজুরকে আম্মাজান বলল হুজুর আসমানে যত তারকা আছে হাল আকুনু লিহাদিন মিন হাসানাতি আরাদা নুজুমুস সামাই আসমানে যত তারকা আছে তারকার মতো নেকি কারো আছে হুজুর বলল কলা উমর আম্মাজানকে বললেন বিবি আয়েশা আসমানের তারকা সমতুল্য নেকি আল্লাহ আমার সাহাবী উমরের নামে লিখে দিয়েছে জোরে বলবেন না আম্মাজান বলেন ওয়ান হাসনাতে আবি বকরিন হুজুর তাহলে আমার আব্বা আবু বকর নেকি কতটা হুজুর বলেছিল এক কথায় উত্তর ছোট করে বলছি বাপ ইন্নামা জামিল হাসনাতে উমারু হুজুর বলেছেন বিবি আয়েশা আম্মাজানকে বলেছিলেন আয়েশা আয়েশা বাবাজি মা বলে আপনার শুনছেন তো ওদিক খেয়াল করেন তাহলে ওয়াজ হবে না আর বেশি সময় নেই কথা বুঝলেন তাহলে ওয়াজ হবে না আপনার শুনছেন তো আলহামদুলিল্লাহ এক জায়গায় মেয়েরা হয়তো জাম হয়ে গেছে হয়তো আওয়াজ হচ্ছে কথা বুঝলেন মা বোনেরা আর মায়েরা বোনেরা আওয়াজ করবেন না মা বোনেরা আওয়াজ করবেন না আমার মায়েরা আমার সোনার মায়েরা আমার বোনেরা খবরদার আওয়াজ করে মেয়েদের আওয়াজ প্যান্ডেলে আসা ভালো নয় গুনাহ হবে আমরা অশুন থেকে গুনাহ করব না মা বোনেরা আমরা অশুন থেকে গুনাহ করব না মেয়েদের যেমন পর্দাটা ফরজ গলাটাও পর্দা করা ফরজ আপনারা জানেন কি জানি না আমরা মনে করি অনেক কিছু আল্লাহ মা যেমন নামাজ ফরজ মেয়েদের জন্য গলাটাও পর্দা করা ফরজ
যে গেছে 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 মাশাআল্লাহ গেছে, কমিটি ছেলে গেছে। থাক আমি বলতাম না, আপনার চংমং করছেন তো ওই আমি থেমে যাচ্ছি, কথা বুঝি না। তকবির তো না রেখতে বি বাবা, যা একটু সময় আছি তোমাদের, যা আওয়াজ হোক হোক, আপনি আমার কথা শুনছেন, একটু হ্যাঁ কি না বলে, হ্যাঁ কি না বলে হাত দেখাতে হবে না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হুজুর বলেছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম জীবনের নেকিকে এক জায়গায় রাখা হবে, ইন হাসনাত ওয়াহিদাতিন। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মাত্র একদিনের নেকিকে এক জায়গায় রাখা হবে। আল্লাহ পাক উমরের তামাম জীবনের নেকির থেকে হযরত আবু বকরের একদিনের নেকিকে আল্লাহ বেশি ভারী করে দেবে। জোরে বলুন সুবহান। এক কথাই পৃথিবীর জমিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ সবচেয়ে বেশি ভালোবাসতো, ওই ব্যক্তিটার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না। ওনার জীবনী পড়ে দেখেছি, আবু বকর সিদ্দিক হুজুর যখন হুজুর পাক ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে মাত্র উনি 2 বছর হায়াতে ছিলেন। কয় বছর হায়াতে ছিলেন? 2 বছর উনি কখনো হাসেননি। আবু বকর সিদ্দিক হুজুর 2 বছরের জিন্দেগিতে হুজুর পাকের ইন্তেকালের পরে কখনো হেসে লোকের সঙ্গে কথা বলেনি। উনি যখন মানুষের সঙ্গে কথা বলতেন, কম কথা বলতেন। ওনার জীবনী পড়ে দেখেছি, আবু বকর সিদ্দিক হুজুর মন খারাপ হয়ে যেত, হুজুর কেবলা গুটি 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 পা ফেলে আল্লাহ নবী রওজা পাকের ভেতরে গিয়ে চুপ করে বসে থাকতেন। আপনারা শুনেছেন, জানেন কি জানি না, হয়তো আবু বকর সিদ্দিক হুজুর যেদিন ইন্তেকাল করেছিলেন, হুজুরের মুখ থেকে কলিজা পোড়া গন্ধ বের হচ্ছিল। কি পোড়া গন্ধ বের হচ্ছিল জানেন কি জানি না? কলিজা পোড়া গন্ধ বের হচ্ছিল। সাহাবারা চিন্তা করলেন, বড় বড় সাহাবা, যাত্রার কথা বলছে, বড় বড় সাহাবারা চিন্তা করলেন, মৃত্যু তো সবার হয়, কিন্তু আমাদের ভাই আবু বকরের মুখ থেকে কলজে পুড়ে গন্ধ বেরোচ্ছে কেন? কলজে পুড়া গন্ধ বেরোচ্ছে কেন? সাহাবার অবাক হয়ে গেছে। তাই ডাক্তারদের, চিকিৎসকদের ডাকা হলো। চিকিৎসকরা চেক আপ করে দেখলেন, পর্যবেক্ষণ করে দেখলেন, বললেন সাহাবাদের খবর দিলেন, আপনাদের ভাই হযরত আবু বকর সিদ্দিক হুজুর কাউকে খুব ভালোবাসতো, কাউকে খুব মোহাব্বত করতো, সেই ব্যক্তিটাকে পাইনে বলে আপনাদের ভাই আবু বকর সিদ্দিক হুজুর সেই ব্যক্তির মোহাব্বতে তার কলিজা পুড়ে ইন্তেকাল হয়ে গেছে। সাহাবারা বুঝতে পেরে গেলেন, হাই হাই, হুজুর পাকের ইন্তেকালের পর থেকে আবু বকর সিদ্দিক হুজুর 2 বছর কখনো হেসে হাসাহাসি করে না, ঠাট্টা করে নেই, মুখ হেসে কথা বলেনি। সাহাবারা বুঝতে পেরে গেলে আবু বকর সিদ্দিক হুজুর হুজুর পাকের মোহাব্বতে কলিজা পুড়ে ইন্তেকাল হয়ে গেছে। জোরে বলুন সুবহান। কি মোহাব্বত, কি ভালোবাসা, কি প্রেম যুবকেরা! সেই ভালোবাসা আমাদের মধ্যে নেই। থাকতো নামাজ ছেড়ে দিতাম, থাকতো রোজা ছেড়ে দিতাম, থাকতো হজ ছেড়ে দিতাম, থাকতো যাকাত ছেড়ে দিতাম, থাকতো হারাম থেকে দূরে থাকতাম। হ্যাঁ কি না বলেন না? মসজিদে আজান হলে মসজিদ নামাজি পাওয়া যায় না, ফজর আজান হলে জলসা থেকে ফিরছি, জায়গার নাম বলবো না, গ্রামে পড়লো 5,000 লোক বসবাস করে, ফজরের নামাজটা পড়ছি, রাস্তার ধারে মসজিদ ঢুকেছি, দেখি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব দুজন নামাজ পড়ছে। আমি অবাক। মুয়াজ্জিন সাহেবকে বললাম, ভাই এই গ্রামে কি মুসলমান নেই? বললো, ভাই 5,000 লোকের বসবাস এই গ্রামটায়। আমি চিন্তা করছি, আল্লাহ কি বলছেন, একটা নামাজই নেই? গ্রামের যুবকগুলো বুড়োগুলো নামাজ পড়ে না? তাহলে আমাদের দুর্দশা ভালো হবে না খারাপ হবে? বাবাজি নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ। হাদিস পাকে আছে, হযরত আবু বকর সিদ্দিক হুজুর একটা দিন গুটি গুটি পা ফেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের ভেতর গিয়ে চুপ করে বসে পড়েছেন। মন খারাপ, ঘুম পড়ে গেছে। আর পাশ দিয়ে হেঁটে হেঁটে ওমর ফারুক হুজুর যাচ্ছিল। ওমর ফারুক হুজুর দেখলেন আবু বকর সিদ্দিক হুজুর তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে ঘুমাচ্ছে। তাই ওমর ফারুক হুজুর মনটা খারাপ হয়ে গেল, আমাদের ভাই আবু বকর তো বর্তমান আমিরুল মুমিনিন, গোটা আরবের শাসনভার তো আমার ভাই আবু বকরের হাতে, কত কষ্ট করে, কত পরিশ্রম করে। আবু বকর ঘুম পড়ে গেল হুজুরের মাজারে। এই কচি চুপ কর বাবা, চুপ কর বাপ চুপ কর বাবা, চুপ কর বাবা। হ্যাঁ শেষ টাইমের জ্বালাসনি বাবা। চায়ের ব্যবস্থাও করেছে আবার। ও বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চায়ের ব্যবস্থা করতেছে মাশাআল্লাহ। আচ্ছা চা খান, সামান্য সাথে ওয়াজ করে দিই। তকবীর দান তো নারিক তাকবীর, নারিক তাকবীর,
আমার দিনদারি ভাইরা, ওমর ফারুক হুজুর মনে মনে চিন্তা করলো, বলছি তোমার চুপ কর না বাবা, তোদের কানে তো বাবা, না বাবা চুপ কর না বাবা, বারবার থামাস নি বাবা, না না বাবা চুপ কর না বাবা, হ্যাঁ বারবার থামাস নি বাবা, আমার চুপ কর। যে হযরত আবু বকর সিদ্দিক হুজুর রাসূল পাকের মাজারে ঘুম পড়ে গেলেন, ওমর ফারুক হুজুর মনে চিন্তা করলেন, ভাই আবু বকর শরীরটা অসুস্থ, হয়তো হুজুরের মাজারে ঘুম পড়ে গেছে, আমি উমর আবু বকরের ঘুমটা ভাঙিয়ে দিই। আমার ভাই আবু বকর ঘুমতে উঠে বাড়িতে গিয়ে একটু আরামের সঙ্গে ঘুমাবে। জি হাদিস পাকে আছে, হযরত ওমর ফারুক হুজুর গুটি গুটি পা ফেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারের ভেতর গিয়ে হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে নাড়া দিয়ে ঘুমটা ভাঙিয়ে দিলেন, নাড়া দিয়ে ঘুমটা ভাঙিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক হুজুর ঘুম থেকে উঠে ওমর ফারুক হুজুর রাগান্বিত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের প্রতি রাগান্বিত হয়ে বলল, ভাই ওমর তুমি আমার ঘুমটা ভাঙিয়ে তুমি আমার ক্ষতি করে দিলে, ভাই ওমর তুমি আমার ঘুমটা ভাঙিয়ে তুমি আমার ক্ষতি করে দিলে। ওমর ফারুক হুজুর বললেন, ভাই আবু বকর আমি আবার কি ক্ষতি করলাম, আমি তো আপনার ঘুমটা ভাঙালাম যাতে আপনি ঘরে গিয়ে একটু আরামে ঘুমাতে পারেন, এই উদ্দেশ্যে ঘুমটা ভাঙালাম। তো মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, আল্লাহর নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের দিকে তাকিয়ে তাকিয়ে কানতে কানতে বলেছিল, গো ও ভাই উমর, আমি আবু বকর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের ভেতরেতে বসে থাকতে থাকতে যখনই ঘুমটা পড়ে গেলাম, আমি আবু বকর স্বপ্নে স্বপ্নে আল্লাহ নবীর দিদার পেয়ে গেছি। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ও ভাই উমর, আমি আবু বকর আল্লাহ নবীর রওজা পাকের ভেতরেতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে স্বপ্নে দেখতে পেলাম আল্লাহ নবী দূর জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা পাকের ভেতরেতে আল্লাহ নবী সিজদাতে পড়ে আছেন। আল্লাহ নবী সিজদায় পড়ে এত কান্নাকাটি করছেন, আল্লাহ নবী চোখ মুবারক থেকে পানিটা গড়াতে গড়াতে গোটা মদিনার রওজা পাকের মাটিগুলো ভিজে কাদা হয়ে গেছে। আমি আবু বকর স্বপ্নে স্বপ্নে দেখতে পেলাম আল্লাহ নবী সিজদায় পড়ে কেঁদে কেঁদে রব্বুল আলামিনকে বলতে লেগে গেছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক পৃথিবী জমিনে দুনিয়া জমিনেতে আমার উম্মতিরা যে যা গুনাহ করে ফেলেছে, যে যা গুনাহ করে ফেলেছে, আল্লাহ পাক আপনি আমার গুনাহগার উম্মতিদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, আমি আবু বকর স্বপ্নে স্বপ্নে দেখতে পেলাম আল্লাহ নবী মদিনার রওজা পাকে এত কান্নাকাটি করছে, নবী আমার কেঁদে কেঁদে আল্লাহ পাকের সঙ্গে বারে বারে কথা বলতে থাকে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতিদের মাফ করে দিন, আপনি আমার গুনাহগার উম্মতিদের ক্ষমা করে দিন। আল্লাহ নবী এত কাঁদছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক হাবিবুল্লাহকে বলে দিয়েছেন, আয় আমার হাবিব, আমি আল্লাহ
পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে আপনার গুনাহগার উম্মতিদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, যেমনটা হাদিস শরীফের ভেতরেতে 1450 বছর আগেতে আল্লাহ নবী আমাদের জানিয়ে দিয়েছে, ওয়াফাতি খায়রুল লাকুম তুখরাজু আলাইহি আমালাকুম ফামা রাআইতু মিন খায়রিন। আল্লাহ নবী 1450 বছর আগে বলে গেছে, আমি নবী আমার ইন্তেকালের পরেতে তোমাদের জন্য উত্তম হলো তুখরাজু আলাইহা আমালাকুম, তুখরাজু আলাইহা আমালাকুম, तमाम পৃথিবীর উম্মতিদের নেকি গুনুকে ফেরেশতারা লিখে লিখে ফেরেশতারা লিখে লিখে আমি নবী আমার রওজা পাকেতে গিয়ে আমি নবী আমাকে দেখাতে থাকবে। ফামা রাআইতু মিন খায়রিন, নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ফামা রাআইতু মিন খায়রিন, আমি নবী যখন দেখতে পাবো আল্লাহ পাকের ফেরেশতারা আমাকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনার উম্মতিরা নেকির কাজ করে ফেলেছে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আমি আমার উম্মতিদের নেকি এগুলো দেখার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লেগে যাব। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, ওমা রাআইতু মিন সাররিন, ও যুবকেরা দয়া নবী নবী জানিয়ে দিয়েছে, আল্লাহ পাকে ফেরেশতা যখন আমি নবী আমার রওজা পাকে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেখুন দেখুন আজকে আপনার উম্মতিরা এত গুনাহ করে ফেলেছে, দেখুন দেখুন আজকে আপনার উম্মতিরা এত অন্যায় করে ফেলেছে। এটা নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আমি নবী ফেরেশতাদের থেকে উম্মতিদের গুনাহগুলো জানার সাথে সাথে আমি নবী মদিনা রওজা পাকে সিজদায় পড়ে গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে ক্ষমা চাইতে লেগে যাব। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনেতে ও রাজনগরের মুরব্বী আনগণেরা খোলাপাড়ার ছেলেরা পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনেতে তোমরা যদি কাউকে ভালোবেসে নিতে চাও, তোমরা যদি কাউকে মুহাব্বত করে নিতে চাও, রাসূলুল্লাহকে মুহাব্বত করো, রাসূলুল্লাহকে পিয়ার করো, রাসূলুল্লাহকে মুহাব্বত করো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিকে লক্ষ্য করলে দেখতে পাবে, আহারে দয়া নবী মহানবী দিন প্রচার করতে করতে, দয়া নবী মহানবী সফর করতে করতে, দয়া নবী মহানবী মানুষের কাছে কুকথা শুনতে শুনতে আল্লাহ নবী যখনই সময় পেত নবী আমার সিজদায় পড়ে যেত। ও যুবক, 63 বছর জিন্দেগিতে আল্লাহ নবী যখনই সিজদায় পড়ে যেত, ছেলের জন্য কাঁদতো না, মেয়েদের জন্য কাঁদতো না, নিজের আত্মীয়র জন্য কাঁদতো না, নবী আমার সিজদায় পড়ে গে তোমার আমার গুনাহগার উম্মতিদের জন্য কেঁদে কেঁদে বলতো, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মতিদের কি হবে? মুসলমানের ছেলেরা, নওজোয়ান
জোয়ান তরুণীরা এরকম দয়া নবী পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক দ্বিতীয় কাউকে তৈরি করে না গো। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও যুবকেরা এরকম দয়া নবী এরকম রহমতের নবী আল্লাহ পৃথিবীর জমিনেতে অন্য কারো জন্য তৈরি করে না গো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত করে দিয়ে গে। আখিরি জামানার নবীর উম্মতের খাতাতে আল্লাহ পাক তোমার আমার নাম লিখে দিয়েছে বলে ও যুবক তুমি আমি আজকে গে রাসূলুল্লাহর কারণেতে আল্লাহ পাকের দরবারে গে সবথেকে সম্মানিত সৌভাগ্যবান উম্মতি হয়ে গেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর জন্য সৌভাগ্যবান যুবক ওয়াদা করো, মনে মনে ওয়াদা করো আল্লাহ নামাজ আদায় করবো। কি বলেন? বল হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। বলো না বাবা ইনশাআল্লাহ। হিদায়াতের মালিক কে? হ্যাঁ আব্দুল কাদের নাই, আর তোমার দাদা হুজুর নয়, আর তোমার রসুল পাক ওই হিদায়াতের মালিক না। হিদায়াতের মালিক কে? ও চাবি কার কাছে? আল্লাহর কাছে। বাপ ওই যে শেষ কথা সংক্ষিপ্ত করলাম, মনে মনে নিয়ত করো যতদিন বাজবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কুরআন বলেছে নামাজ যে পড়ে দুনিয়ার ভেতরে যত বিপদ আশঙ্কা শয়তানি কর্ম আছে ওই নামাজ যুবককে বাঁচিয়ে দেবে। জোরে বলবেন না যুবক যতদিন সময় পাবো এই সামনে রমজান মাস শেষে রোজা রাখবেন মানে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। was born in England. His name Dr. Sir Bernard Williams Shaw. He said about faith of Muhammad sallam, I have proposed about faith of Muhammad sallam that it would be acceptable tomorrow as it is begin to accepted today. তোমার নবীর শানে পৃথিবীর জমিনে বড় বড় বৈজ্ঞানিকরা রিসার্চ করেছে, রিসার্চ করে দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is a superman of the all. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the greatest man of the all. বিজ্ঞান সায়েন্টিস্ট বিজ্ঞ এক্সপার্ট রিসার্চ করে দেখেছেন মুহাম্মাদের মতো মহামানব পৃথিবী তার হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলো পৃথিবীর সুপার মহামানব। একবার জোরে বলুন সুবহান। এমনি বলেন যুবক না এই সামনে কদিন পর এই কদিন আসতে হয়ে গেল, আগামীকাল হয়তো সেহেরি খাবো, হ্যাঁ কি না বলেন না? বলেন ইনশাআল্লাহ। রোজাটা রাখবে। তুমি শরীর 11 মাস সুস্থ রাখতে চাও, শেষ অজবাব সংক্ষিপ্ত 11 মাস শরীর বছর হয় 12 মাসে, যদি 11 মাস যুবকরা শরীরকে সুস্থ রাখতে চাই 1 মাস রোজা রাখবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কেন? বিজ্ঞান তার প্রমাণ। 1950 সালে ঘটনা বলবো না সংক্ষেপে, 1950 সালে জাপানিজ বৈজ্ঞানিক একটা বই লিখেছিল ক্যান্সারের ইমিউনিটি নিয়ে। জি 1950 সালে জাপানিজ বই লিখেছিল ক্যান্সার নিয়ে, যার জন্য পৃথিবীর সবচেয়ে দামি পুরস্কার পেয়েছিল নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার পৃথিবীর সবচেয়ে দামি পুরস্কার এটা। বিজ্ঞান কি লিখেছে? যদি কোনো ব্যক্তি 12 মাসে 1টি মাস অথবা 20 days 20 দিন যদি কেউ 16 দিন 18 ঘন্টা 15 দিন 16 ঘন্টা 18 দিন 20 ঘন্টা না খেয়ে না পান করে থাকে, ওর বডিতে ক্যান্সার হবার সম্ভাবনা নাই। বর্তমানে একটা বিশ্বে বড় মহামারী হচ্ছে ক্যান্সার, হ্যাঁ কি না বলেন না? ক্যান্সারের ওষুধ আছে ভাই, ওষুধ আছে। অনেক ডায়লগ শুনেছি কিন্তু ক্যান্সার ওষুধ এখন পাওয়া যায়নি। বললো অমুক বেড়ে না পাওয়া যায়নি বাপ। হ্যাঁ ক্যান্সার আল্লাহ পাক ওষুধটা মিলিয়ে দেন। বল আল্লাহুম্মা আমিন। বল আল্লাহুম্মা আমিন। যার বাড়ি এই রোগ আছে তার ফ্যামিলি শেষ হয়ে যায়। আমি জানি, দেখেছি বাপ, কত কঠিন কঠিন রোগী নিয়ে আসে আমাদের কাছে, দোয়া লিবার জন্য আসে। ভালো করার মালিক কে? বোম্বে দিল্লি টাটা অমুক তমুক লক্ষ লক্ষ টাকা বেড়ে চলে গেছে, কিচ্ছু হয়নি, শুধু কেটে বাদ দিচ্ছে, হ্যাঁ কি না বল? আল্লাহ যার ঘরে আছে বাবা এই রোগ তারাই জানে কত কষ্ট। দোয়া করেন আল্লাহ পাক সবাইকে সুস্থ রেখে দেন। বল আল্লাহুম্মা আমিন। কঠিন রোগ এটা, আহা আল্লাহ মাফ করে দেন। কঠিন যন্ত্রণা, খুব যন্ত্রণা। ক্যান্সার রুগী দেখেছি কি যন্ত্রণা। কাতলা মাছ যেমন লাপায়, কি বললাম? কাতলা মাছকে পানিতে তুলে কেমন করে, আহা ক্যান্সার রুগীকে দেখেছি ওই কাতলা মাছের মতো লাপাচ্ছে, কি বললাম? কি কষ্ট। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ সবাইকে ভালো রাখেন। বল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ ওই কঠিন রোগ ওই যে বলছে আল্লাহ ওষুধটা মিলিয়ে নেন আল্লাহ। কঠিন রোগ যে কথা বলছি বাপ আমার, ওই
বিজ্ঞানকে প্রশ্ন করা হলো, আপনি কেন এই কথা বললেন? উনি বললেন, যদি কেউ এইভাবে না খেয়ে থাকে, শরীরকে যখন খিদে লাগে শরীর তার খিদে মিটিয়ে ছাড়ে। জাপানিজ বৈজ্ঞানিক বলেছেন, জাপানিজ বিজ্ঞান বলেছেন শরীর তার খিদে কেমন করে মিটাই, উনি পরীক্ষার সাহায্যে দেখিয়েছে। উনি তো সায়েন্টিস্ট, মুখে মানবে না, পরীক্ষাকে দেখাতে হবে। দেখিয়েছে মানুষের শরীরে যে বেশি অংশ বেড়ে যায়, চর্বি হয়ে যায়, অতিরিক্ত বেড়ে ঘা হয়ে গেল, অতিরিক্ত বেড়ে প্রচুর টুকরো হয়ে গেল, টিউমার হয়ে গেল, শরীর কি করে তার খিদে মিটাবার জন্য শরীরের অতিরিক্ত জিনিসগুলোকে শরীর খেয়ে ফেলে, যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না। এই বইটা লিখেছে কত সালে? 1950 সালে। হ্যাঁ হ্যাঁ, আমার নবী তো 1450 বছর আগে বলে গেছে। হ্যাঁ কি না বলো না? 1450 বছর আগে তোমরা 1 মাস রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। আল্লাহ রসুল বলে গেছেন, যুবক রোজা রাখলে শুধু রাইয়ান নামক জান্নাত পাবে না, রোজা রাখলে রাইয়ান নামক জান্নাত শুধু পাবে না, রোজা রাখলে তোমার শরীর সুস্থ থাকবে, কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবে, মানে ইনশাআল্লাহ। তুমি সারাদিন কাজু বাদাম খেচ্ছ, কিশমিশ খেচ্ছ, জগিং করছো, দৌড় মারছো শরীর ভালো রাখার জন্য, বুকা অত কিছু করতে হবে না, তুমি রোজাটা রাখো না। ইয়ং ছেলে মানে দেখতে ওই বাঘের মতো 5 বস্তা ইট নিয়ে দৌড়োই, রমজান মাসালে বেঁকে বেঁকে চলছে। রমজান মাসালে কি করছে? আর চায়ের দোকানে বসে প্রকাশ্য, রাগ করবেন না, আপনি এই আমি বলতে নতুন এসে জানি না, প্রকাশ্য বসে বসে খাচ্ছে। কি বললাম? বসে বসে খাচ্ছে, লোকের লজ্জাও লাগে। রোজার মাসে খেলে কি গুনাহ, কি খেচ্ছে আমি বলবো না, ওটা হাদিস পাকে আছে। রোজার মাসে খাওয়াটা কত খারাপ হাদিস পাকে আছে, এবং ওটা গুনাহটার কথা বলছি নি, বাপ আমার আল্লাহ মাফ করে দেয় আমাদের, বলার মতলব। আর বলছি গ্যাসের বুকা রোজা রাখো না, বুকা ওই শরীরে আল্লাহ আরো ক্ষমতা দেবে। কি বললাম? আরো ক্ষমতা দেবে। সামনের দিন রোজা এসে রোজা রাখবেন মানে ইনশাআল্লাহ। আর নামাজটা বা পড়ি বাবা, নামাজটা পড়ি শোনার মানিকেরা, নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবি নি বাবা। কি বললাম? পীরের ছেলে হও, হুজুরের ছেলে হও, আর মানে মলি সাহেবের ছেলে হও, আর গ্রামের নেতার ছেলে হও, নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবি নি বাপ, যাবে তো পারবি না বাপ। মুসা নবীর সঙ্গে আল্লাহর কথা হচ্ছে, আর হাদিসটা বলবো না বাপ, সময় সংক্ষেপ হয়ে গেছে, শেষ কথা। মুসা নবীর সঙ্গে আল্লাহ পাকের সঙ্গে কথা হচ্ছে, তকবির না আরেক তাকবীর। টাইমে এসে টাইমে না নামলে যেতে পারবো না অন্য জায়গায়। হ্যাঁ, খারাপ ভাবছেন নাকি আপনারা? হ্যাঁ অন্য জায়গায়, হ্যাঁ অন্য জায়গায় যেতে হয়। সে জীবনতলা অনেক দূর, জীবনতলা অনেক দূর। কোন জীবনতলা? এখানে জীবনতলা আছে, ওটা হলো সেই পূর্ব ক্যানিং বলে, চেনেন? এইখানে জীবনতলা একটা আছে, আবার জানিনি বাবা, আমি এদিকে কোনো আশা নেই, তোকে জানবো। তকবি তো নারিক তকবি, নারিক তকবি। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলছিল। মুসা নবী আল্লাহ পাককে প্রশ্ন করলো, আল্লাহ পাক, আমি নবী মুসা আপনার সাথে কথা বলছি, আল্লাহ পাক আমি নবী মুসার সাথে আপনার সাথে দূরত্ব কতটুকু? আল্লাহ পাক আপনি কতটা দূর থেকে আমি নবী মুসা আপনি আমার সঙ্গে কথা বলছেন? আল্লাহ পাক নবী মুসাকে বলেছিল 70 আলফিন। এই নবী মুসা শুনুন শুনুন, আমি আল্লাহ পাক আপনার সঙ্গে 70,000 নূরের পর্দার আড়াল থেকে আমি আল্লাহ কথা বলছি। ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করলো, আল্লাহ পাক আমাকে একটি পর্দা থেকে দ্বিতীয় পর্দা যেতে আমার কতটুকু সময় লাগবে? আল্লাহ পাক নবী মুসাকে বলেছিল, ও নবী মুসা আপনার প্রথম পর্দা থেকে দ্বিতীয় পর্দা যেতে 500 বছর সময় লেগে যাবে। প্রথম পর্দা থেকে দ্বিতীয় পর্দাতে পৌঁছাতে আপনার 500 বছরের সময় লেগে যাবে। আল্লাহ নবী মুসা নবী চিন্তা করতে লাগলেন। আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে ডাকে দিয়ে বলেছিল, ও নবী মুসা আখিরি জামানার সবিনেতে, আখিরি জামানার নবীর উম্মতিরা যখন আমি আল্লাহ আমার নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ আমার নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ আখিরি
জামানার নবীর উম্মতিদের জন্য 70,000 পর্দার একটি পর্দাকে আমি আমার সামনে রাখবো না। আমি আল্লাহ পাক আখিরি জামানার নবীর উম্মতের নামাজে সরাসরি হাজির হয়ে যাব। জোরে হবে না? মাশাআল্লাহ বলবো নি ভাই, সংক্ষেপ করলাম। আমার মহাশয় ভাই এসেছেন, ইনি আপনি ফুটবল বলতেন তো, মুখ দেখে চিনতে পারছি। ইনি আপনাকে থাকতেন, হ্যাঁ তখন ছোট ছোট বয়স কম ছিল, বুঝলেন।